আসসালামু আলাইকুম। বাংলাদেশে ওয়াজ মাহফিলের মৌলিক চরিত্র ও চিন্তায় ব্যাপক পরিবর্তন এসেছে। ইসলাম ধর্ম প্রচারে বিশেষ এই আয়োজনে লেগেছে প্রযুক্তির স্পর্শ। 1971 সালে গৌরবময় স্বাধীনতার পর ওয়াজ মাহফিলের চরিত্র ও কাঠামোতে এসেছে নতুনত্ব। অর্থনৈতিক সামাজিকভাবে মাহফিলের ভূমিকা অনেক বিস্তৃত হয়েছে বলে মনে করেন দেশের আলেম ও সংশ্লিষ্টরা। জ্যেষ্ঠ আলেমরা বলেছেন, 1975 সালের পর ওয়াজ মাহফিলের ধরন বদলে গেছে। পরিবর্তনের ছোঁয়ায় আর্থিক জীবনের নিশ্চয়তা পেয়েছেন দেশের বেশিরভাগ বক্তা। বাংলা অঞ্চলে ওয়াজের সূচনার সময় এই নিশ্চয়তা অধিকাংশ অনুপস্থিত ছিল, যদিও এখন মাহফিলেই বক্তারা শ্রোতাদের সামনে তুলে ধরে নিজেদের বাড়ি গাড়ির কথা। ওয়াজ থেকে প্রাপ্ত সম্মানের মাধ্যমে কোন কোন বক্তার মাদ্রাসা পরিচালিত হয়। মাইক ডেকোরেটর ব্যবসায় আয়ের একটি বড় মাধ্যম ওয়াজ মাহফিল। এই আয়োজনকে ঘিরে গত কয়েক বছরে ভিডিও প্রতিষ্ঠান চালু হয়েছে, যারা পেশাগতভাবে ওয়াজের ভিডিও নির্মাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজের প্রচারণা চালায় তারা। এসব ভিডিও ইউটিউবে আপলোডের মাধ্যমে আসতে থাকে কিছু অর্থকরী। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ইসলামী সঙ্গীত শিল্প গোষ্ঠীও তৈরি হয়েছে, যারা মাহফিলে সম্মানের বিনিময়ে হামদ, নাত ও ধর্মীয় উৎসাহ বাঞ্ছক গান পরিবেশন করে থাকে। তবে ওয়াজ মাহফিলের পরিবর্তন ও এর সঙ্গে যুক্ত ব্যবসাগুলোর সমন্বয়ে গঠিত এই ধর্মীয় আয়োজনকে পেশা হিসেবে দেখার সুযোগ নিয়ে বক্তা আলেমদের মধ্যে দ্বিমত আছে। ওয়াজ মাহফিলের আয়োজক ও বক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইংরেজি বর্ষের অক্টোবর, আরবি বর্ষের সফর রবিউল আউয়াল ও বাংলা বর্ষের আশ্বিন কার্তিক নাগাদ দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ শুরু হয়। মার্চ এপ্রিল অবধি মাহফিল হয়ে থাকে। 6 মাস ব্যাপী সারা দেশের প্রায় সব অঞ্চলে এটি অনুষ্ঠিত হয়। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, মসজিদ কমিটি, যুব সংগঠন, ওলামা সংগঠনগুলো ওয়াজ মাহফিলের আয়োজক হিসেবে ভূমিকা রাখে। তবে বিশেষভাবে চরমনাই পন্থী মুজাহিদ কমিটির উদ্যোগে সারা বছরই মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বাংলা ট্রিবিউন বলেন, রোদ বৃষ্টি নেই, চরমনাই পীর সাহেবের মাহফিল হয়ে থাকে। এটা মৌসুমী নয়। রাজধানীর আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার হাদিসের শিক্ষক মুফতি লুৎফুর রহমান বলেন, ওয়াজ, নসিহত বা উপদেশ মানব জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। মানব সমাজের উন্নতি ও সংশোধনের জন্য এটি অতুলনীয় পন্থা। ইসলামের শুরু থেকে মাহফিলের পবিত্র ধারা আদ অব্দি চলে আসছে। হাদিসের এই শিক্ষক উল্লেখ করেন কোরআনের সূরা লোকমানের 13 নম্বর আয়াতের কথা। এতে বলা হয়েছে, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান তার পুত্রকে ওয়াজ করতে গিয়ে বলল, হে আমার পুত্র, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করো না, নিঃসন্দেহে শিরক মহা অপরাধ। সূরা লোকমান আয়াত নং 13। মুফতি লুৎফুর রহমান আরো বলেন, ওয়াজ ও নসিহতের ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কিরাম, তাবেঈন ও তাবেঈনের যুগ অতিক্রম করে বর্তমান যুগ পর্যন্ত আলেমদের মাধ্যমে অব্যাহত রয়েছে। যদিও সময়ের পরিবর্তনে মাহফিলের ব্যবস্থাপনাগত কিছু বৈশিষ্ট্য রয়েছে, তবে বর্তমান অবধি বা অব্যাহত আছে। এটি থাকা অপরিহার্য। প্রায় 50 বছরে বাংলাদেশের ওয়াজ মাহফিলের পরিবেশ ও কাঠামোতে নানান পরিবর্তন এসেছে। মাহফিলের সাজসজ্জায় নিত্য সৌন্দর্য বর্ধন চলছে। আলোকসজ্জা হচ্ছে মঞ্চে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ধর্মভিত্তিক সঙ্গীতানুষ্ঠান। আলেমরা বলেছেন, এসব পরিবর্তন অনেক ক্ষেত্রে নেতিবাচক হওয়ায় ধর্মীয় এই প্রচার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। আলেমরা জানান, সারা দেশে কওমি পন্থী অন্তত 80 থেকে 100 জন আসছেন, যারা ওয়াজ মাহফিলের বক্তা হিসেবে পরিচিত। ইউটিউবের সুবাদে জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এখন এক প্রান্তের বক্তারা আমন্ত্রণ পাচ্ছেন দেশের আরেক প্রান্তে। এমনও দেখা যায়
কোন বক্তা একদিন অন্তত 10টি মাহফিলে অংশ নিয়ে থাকেন। সারা দেশে ওয়াজ মাহফিল করেন এমন প্রসিদ্ধ আলেমদের মধ্যে উল্লেখযোগ্য মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, মাওলানা সাজিদুর রহমান মুফতি রেজাউল করিম, মুফতি ফয়জুল করিম, মাওলানা খোরশেদ আলম কাশেমি, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা জুবায়ের আহমদ আনসারি, মাওলানা মুজিবুর রহমান, ডক্টর মুস্তাক আহমদ, মাওলানা ইয়াইয়া মাহমুদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী,